নবীকে কেউ যদি স্বপ্ন যোগে দেখে তাহলে সেটা মিথ্যা হয় না, এটা হলো চরম সত্য। যার কারণে আমি তো এখন নিজেকে মুসলমান দাবি করি, কি করে আমি ওই মন্দিরে আর যেতে পারি বলো? এখন বিবি ঘরের ভেতরে ঢুইকা ডেকে বলে, স্বামী আমি তোমার ভয়ে মুখ বন্ধ করেছিলাম, কোনো কিছু বলি নাই। আমি যে ঘরে শুয়েছিলাম গত রাত্রে এরকম একটা স্বপ্ন আমিও দেখেছি, ওই নবীর সামনে আমিও কালেমা পড়েছি। ওনাদের এক যুবতী মেয়ে ছিল, কলেজ পড়ুয়া মাইয়া। বাপ মাইয়া মিয়া এক জায়গায় ডাকতে গেছে, সকাল অনেক হয়ে গেছে, আয় উঠো না কেন, ওঠো। মেয়েটা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, বাবা তুমি যদি মেরে ফেলো তো মারতে পারো, টুকরো টুকরো করে যদি ভারত সাগরে ভাসিয়ে দাও তাও দিতে পারো, কিন্তু কোনো আপত্তি করবো না। কেন বাবা? বলে আমার ঘরে আজকে রাত্রে একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওনারা অন্য কিছু ভেবেছেন। মেয়েটা পরে ডাক দিয়া বলে, বাবা মদিনার একজন কামলিওয়ালা নবী ছিলেন, মুসলমানদের নবী মুহাম্মদ আরবি। আমি স্বপ্ন যোগে ওনার কাছে মুসলমান হয়ে গেছি, এই জন্য বের হইতে পারতেছি না। বাবা স্বাগতম জানিয়ে ডাক দিয়া বলে, আয় মা আয়, আমরা তো আর সাধারণ পরিবার নাই, আমরা তো মুসলিম পরিবার হয়ে গেছি। এই খবরটা যখন পুরো ভারতময় ছড়িয়ে পড়লো মিডিয়ার মাধ্যমে, ভারত সরকার ওনার সমস্ত সম্পদ আর ওনার ব্যাংক ব্যালেন্স গুলো বাবা বাজেয়াপ্ত করে দিল, এমনকি ওনার নাগরিকত্ব পর্যন্ত বাতিল করে দিল। উনি বাধ্য হয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের সাথে যোগাযোগ করে উনি একটা সময়ে বাংলার জমিনে আগমন করেছিলেন। ঢাকার বাইতুল মুকাররমে উনি যখন জুমার নামাজ পড়ার জন্য আসছেন, সিম্পল একটা পাঞ্জাবি আর একটা পাজামা, একটা চটি জুতা পায়ে দিয়ে আসছেন, অথচ উনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, একজন ডক্টরেট করা মানুষ। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ও ডক্টর আপনি তো হিন্দু থেকে মুসলমান হয়ে গেলেন, এখন যেই জীবন যাত্রা দেখতেছি আপনার অতি সাধারণ জীবন, আর যে সাংসদে থাকতেন, যেই পাওয়ারে থাকতেন, আপনি কি শেষ পর্যন্ত মুসলমানিত্ব ধরে রাখতে পারবেন? উনি তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, দেখো আমার কোটি কোটি টাকার সম্পদ চলে গেছে, আমার নাগরিকত্ব বাতিল হয়ে গেছে, কিন্তু একটা কথা মনে রাখবা, আমি যে ডক্টরেট বিদ্যা অর্জন করেছি এটা কিন্তু ভারত সরকার আমার কাছ থেকে নিতে পারে না। এজন্য কোন মুসলিম সরকার যদি আমাকে কাজে লাগায় আমি তাহলে কাজ করতে পারবো, যথেষ্ট উপার্জন হবে, আমার পরিবার চলবে, কোনো সমস্যা নাই। আর কেউ যদি আমাকে ঠাই না দেয় আমার কোনো দুঃখ নাই, আমি 10 টাকা দিয়ে একটা বিরাস কিনবো, একটা কালির কৌটা কিনা নিয়া আমি এই বাইতুল মুকাররমের গেটের ভিতরে বসে থাকবো। মুসল্লিরা যখন নামাজ পড়ার জন্য আগমন করবে আমি তাদের পায়ের দিকে তাকিয়ে জুতোগুলোকে ব্রাশ করে দিব, পলিশ করে দিব। যদি কারোর মনে দয়া হয় 10টা টাকা আমাকে দিবে, হালাল উপার্জন এটা। আর যদি কারোর মনে না হয় না দিবে, আমার কোনো দুঃখ নাই। কারণ আমি যখন ইসলাম কবুল করেছি আমি বুঝতে পেরেছি আমার রিজিকের জিম্মাদার হলেন আমার আল্লাহ। কে রিজিকের জিম্মাদার? আল্লাহ তাআলা। তো ওই কোরআনের স্পর্শে আইসা কোরআন গবেষণা করে এই পর্যায়ের একটা মানুষ যদি ইসলাম কবুল করে এত সাধারণ জীবন যাপন করতে পারে, আমরা কেন পারি? এই কারণে বাবা কোরআন থেকে দূরে থাকা যাবে না। বয়স কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কোরআন শেখার বয়স আছে, এখনো শিখতে পারি কিন্তু অলসতা করি না। তাই এটা আপনাদের কাছে আমার জোর দাবি, অনুরোধ করছি, আমরা করজোর অনুরোধ যে আপনাদের সন্তানগুলোকে, নাতি নাতনিকে মাদ্রাসায় তাড়াতাড়ি ভর্তি করায়, দেরি করানো যাবে। সন্তানকে যা খুশি বানান, কোনো সমস্যা নেই। প্রথম জীবনে তার ভিতরে কোরআনের সবক, প্রথম জীবনে কি দিবেন? কোরআনের তালিম দিয়া তার সিনাটাকে নুরান্বিত করে দেন, কুফরি ভিতর থেকে বের করে দেন, শয়তানি শক্তিটাকে দিল থেকে বের করে দেন। সে যদি ডক্টরেটও করে, সে যদি আমেরিকাতেও থাকে, সিঙ্গাপুরেও থাকে, ল্যাংটা দেশেও যদি থাকে, আল্লাহর কোরআন তাকে দিনের দিকে টাইনা ফিরাই নিয়ে। এজন্য কোরআন বাচ্চাদেরকে শেখানো এটা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। যদি একটা সুশীল সমাজ আপনি দেখতে চান, সুন্দর একটা সমাজ, সভ্য ভদ্র সন্তান যদি দেখতে চান, আখলাকওয়ালা দেখতে চান, মা বাবার খেদমত করেনেওয়ালা একজন সন্তান যদি আপনার জীবনে আপনি পেতে চান, তাহলে কোরআন শিক্ষার কোনো বিকল্প রাস্তা আপনার সামনে খোলা নাই।
মিলাই নিয়ে আমার কথাগুলো মিলাই নিয়ে। কলেজে তো পড়াইছেন, ভার্সিটিতে পড়াইছেন, কত বড় বড় বানাইছেন, কি উপকারে আসছে? কয়জনের সন্তান মা বাবার উপকারে আসছে বলেন? কিন্তু যে জিজ্ঞাসা করেন, একজন আলেম এখানে বসা, আমি একজন এখানে আরো আলেম আছে, ওনারা ওনাদের মা বাবারে ফালাই দিছে? জিজ্ঞাসা করে দেখেন। আরে মিয়া, ডাল ভাত খাইতে পারি, ভর্তা ভাত খাইতে পারি, রাস্তা থেকে শাক উঠায়া সেই শাক ভাজি করে ভাত খাইতে পারি, কিন্তু আব্বা আম্মারে ফালাইয়া খাই না। শাক ভর্তা হইলেও বাপ মারে দিয়া খাই। আর সন্তানকে কি বানাইছেন? দূতাবাসের চাকরি নিয়ে দিছেন, জমি ভিটা বিক্রি করে দূতাবাসের চাকরি নিয়ে দিছেন, ঠিক না? সচিবালয়ের চাকরি নিয়ে দিছেন। দিব্যি সন্তান সাততলা বাসার উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে চলতেছে, মাও আর বাপ ওই তো গুলার খেতি করে দিচ্ছে, ঠিক কিনা? গুলার খেতি করে দিচ্ছে। লাভটা কি হলো? এই জন্য আলেম বানান, হাফেজ বানান, ঠিক আছে, কোরআন ওয়ালা বানান। দুনিয়াতে যদি ফায়দা নাও হয়, কমপক্ষে কবরে যাওয়ার সময় আপনার জানাজার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে আপনার জন্য দুফোটা চোখের পানি ফেলতে পারবে। কবরের কিনারে দাঁড়িয়ে সূরা ইয়াসিনটা পড়তে পারবে, কুল হুর সূরাটা পড়তে পারবে, হাত তুলে আল্লাহর কাছে দোয়াটা করতে পারবে। কি বলেন, পারবে না? কোরআনে কারীম তেলাওয়াত করে একটু দোয়াটা করে দিতে পারবে। ইঞ্জিনিয়ারের দ্বারা ওইটা হবে না, ব্যারিস্টারের দ্বারা ওইটা হবে না, উকিলের দ্বারা হবে না, জজের দ্বারা হবে না, একজন আলেমের দ্বারা হবে। এই জন্য পরিবারে একটা সন্তানকে হাফেজ আলেম বানান, শপথ করেন, দীপ্ত শপথ করেন যে পরিবার থেকে কাউকে না কাউকে আখিরাতের পুঁজি হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই জন্য বাবা, এই যে দেওবন্দি সিলসিলার আমাদের যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। কি পারবো ইনশাআল্লাহ? ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন হাফিজিল লিসান মুতাবিল জ্ঞান মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর রাসূল বলে গেছেন, পাঁচ প্রকার মানুষের জন্য রব্বে কারীম জান্নাতের দরজাগুলো খোলা রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর হলো কোরআনের তেলাওয়াতকারী, দুই নম্বর হলো জবানের হেফাজতকারী, আর তিন নম্বর যারা মানুষকে পেট ভরে খানা খাওয়াবে, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবে তাদের জন্য, আর চার নম্বর যারা মানুষকে পরিধেয় বস্ত্র দান করবে, ইজ্জত ঢেকে দেবে তাদের জন্য, আর পঞ্চম নম্বর যারা নবীর উপরে দরুদ শরীফের আমল করবে। এই পাঁচ কোয়ালিটির মানুষের জন্য জান্নাতের দরজা খোলা। মুসলমান বাবাজিরা আমার, আপনাদের এই যে প্রতিষ্ঠানটা এখানে গড়ে উঠেছে, অনেক সন্তান দূর দূর থেকে আসছে, যাদের অনেকের মা নাই, অনেকের বাবাও দুনিয়াতে নাই, আবার অনেকের মা আছে, বাবা নাই, তো বাবা আছে, মা নাই। অভাবী পরিবারের সন্তান, স্কুলে পড়াইতে পারে না, অনেক ফি দিতে হয়, খরচ করতে হয়, মাদ্রাসায় দিয়ে গেছে, কারণ এটা দান অনুদানের একটা জায়গা, লিল্লাহ ফান্ড, মানুষ টাকা দিবে, চাউল দিবে, গরিব সন্তানগুলো দুমুঠো খানাকে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে। এখানে ঘরের প্রয়োজন, ঘর বানানোর জন্য সুন্দর করে এখানে ঘর তৈরি করা হবে, তাদের শোয়ার জন্য বাসস্থান, এটা তাদের একটা পোশাক। এই জন্য রাসূলের হাদিসকে যদি আমরা ফলো করি, আমাদের জন্য জান্নাতের দরজা খোলা থাকতে পারে। যদি আমরা এই অভাবী দুঃখী ছাত্র কোরআনের পাখিগুলোকে মুখে খাবারের ইন্তজাম করে দিতে পারি, তাদের থাকার জন্য, কোরআন তেলাওয়াতের জন্য ঘর নির্মাণ করে দিতে পারি, তাদের পরিধানের জন্য যদি একটু বস্ত্র দিতে পারি, এক কথায় তাদেরকে যদি হেল্প সহযোগিতার হাত যদি আমরা তাদের দিকে বাড়ায় দিতে পারি, আমার আপনার জন্য জান্নাতের দরজা আল্লাহ খোলা রাখবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, আমার সময় ফুরিয়ে আসতেছে, দেখতে দেখতে ঘড়ির সময় পার হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আপনারা যারা আজকে এখানে আছেন, সুশীল সমাজের মানুষ, শিক্ষিত মানুষ, ধনী বিত্তবান মানুষ, যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন, উপার্জন করবার ক্ষমতা দিয়েছেন, এই মাদ্রাসার জন্য আমি কিছু চাইছি আপনাদের কাছে। 5,000 টাকা, 10,000 টাকা, 1-2 বস্তা চাউল, যে যেভাবে সহযোগিতা করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়ায় দিবেন, যে যেভাবে পারেন। একজন মানুষ চাই আমি যে 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা হ্যাঁ, সম্মানিত শুনি, আমি ওটাই বলতেছিলাম যে বিল্ডিং এর কাজ কিন্তু রানিং চলতেছে।
অনেক কিছুর ঘাটতি, সিমেন্ট নাই, এই নাই, টাকা নাই, মিস্ত্রির খরচ নাই। এই জন্য আপনাদের কাছে আমি একটু দাবি জানাচ্ছি যে মিস্ত্রি খরচের টাকা, এরপরে সিমেন্ট, মাদ্রাসার ছেলেদের বোর্ডিং এ প্রচুর চাউল লাগে খাইতে। নিজেদেরও তো ফ্যামিলি আছে, আপনারা বুঝি, আমরা বুঝি তো যে কি পরিমাণ খরচ হয়, তাই না? এই যে একটা বিশাল ফ্যামিলি, বিশাল একটা ফ্যামিলি, এদেরও তো খরচা হয়, ওদেরও তো খাইতে হয়। এই জন্য বাবা একটু দয়া করে দিলটা নরম করে, বিশেষ করে যাদের মা কবরে চলে গেছে, আব্বা জান কবরে চলে গেছে, এমন একজন সন্তান দাঁড়ায়া বলবেন যে হুজুর, আমি আমার আব্বার খুশি, আব্বার জন্য, আব্বার রুহের মাগফিরাতে ৫,০০০, আম্মা জানের জন্য ৫,০০০, এই মিলে ১০,০০০ টাকা মা বাপ দুনিয়াতে থাকলে তাদেরকে খাওয়াইতাম, পড়াইতাম, চিকিৎসা করতাম, তাদের জন্য আমি এই ব্যয়টা আজকে করব, যেন তারা কবরে একটু আসানির সাথে থাকে, শান্তিতে থাকে, জান্নাতের দিক থেকে দরজা উন্মুক্ত হয়। বলেন, একজন মানুষ কে আছে যে ১০,০০০ টাকা দেওয়ার জন্য স্বীকৃতি প্রদান করবেন? আব্বা আম্মার মুখের দিকে থাকে একজন মানুষ একটু স্বীকার দিয়ে থাকে, বলেন তো দেখি কে আছেন? বিসমিল্লাহ করে যারা আব্বা আম্মাকে ভালোবাসেন, আমি জানি কেউ না কেউ তো আছেই বাপ মাকে ভালোবাসে, তাদেরকে পর করে দিবে না, দুনিয়ার থেকে চলে গেছে বিধায় যে তাদের দায়িত্ব শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। এজন্য সম্মানিত ভাইরা, একটু মেহেরবানি করে বলুন, ১০,০০০ টাকা সর্বপ্রথমে কে দিয়ে আল্লাহ রাসূলকে খুশি করবেন, আল্লাহকে খুশি করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন? আছে কেউ, কোনো আল্লাহর বান্দা আছে এই মাহফিলের ভেতরে? চাইছিলাম কি স্টেজে যারা আছে তাগরে তোমার কাছে বড় মুখ, ও আচ্ছা, ও আগে দিয়ে গেছে গা, তাহলে তার করার কিছু নাই। কি যেন নাম বললেন? আলহাজ সাদিক আলী তালুকদার সাহেব, উনি এখানে ৫,০০০ টাকা মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, আফিয়াত সালাতে যাও জানে। আলহামদুলিল্লাহ। ওসমান নামে আল্লাহ তোমার এক পেয়ারা বান্দা, রব্বুল আলামিন তিনি ২,০০০ টাকা দান করে দিয়েছেন, আল্লাহ তুমি কবুল ফরমাও, আফিয়াত সালামতি দাও, জানে মালে বরকত দাও, জিন্দেগীর তামাম গুনাহগুলো maaf করে দাও, চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। মরহুম শামসুল হাদি সাহেব উনি ইন্তেকাল করেছেন, ওনার সুযোগ্য সন্তানেরা আব্বার রুহের মাগফিরাত কামনা করে ৩,০০০ টাকা অনুদান দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা বাবার কবরটা জান্নাত বানায় দাও, বাবার কবরে কোনো আযাব দিও না, বাবার কবরের দিক থেকে জান্নাতের দিকে দরজা উন্মুক্ত করে দাও। নুরুল ইসলাম মৃধা উনি দিয়েছেন ২,৫০০ টাকা, মা বাবার জন্য আল্লাহ তুমি কবুল ফরমাও, আফিয়াত সালামতি দাও। আশরাফ মাস্টার সাহেব উনি দিয়েছেন ২,০০০ টাকা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ ফীমা আতাইতা ওয়া ফীমা আমসাকতা, আল্লাহ তুমি কবুল করে নাও। সবল নামে আল্লাহ তোমার এক বান্দা ১,০০০ টাকা দিয়েছে, রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। রব্বে কারীম জানিনা কোন নিয়তে দান করেছে, নিয়ত পুরা করে দাও। ১০,০০০ টাকা চেয়েছিলাম একজন মানুষের কাছে, এমন দিলওয়ালা, নবীর প্রেমিক, নবীর আশিক, কোরআনের মুহাব্বতে এই দিলটা কি কারো নরম হলো না বাবা? টাকা নিয়ে কিন্তু কবর আমরা কেউ যাব না, এমনকি যদি বাপ মা দুনিয়াতে থেকেও থাকে, কমপক্ষে নিজের কবরের সামান তৈরি করার জন্য ১০,০০০ টাকা আল্লাহর নবীর মাদ্রাসার জন্য দিলে কোনো ক্ষতি হতো না। একজন মানুষ একটু মনটা নরম করে ফেলান। মুসা নামে আল্লাহ তোমার এক বান্দা ১,০০০ টাকা দান করেছে, রব্বুল আলামিন তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা জানে মালে বরকত দিয়া দাও, নবীজির আশিক না বানায়া তুমি কবরে নিও না, আমিন। মায়েদের পেটে লোক পাঠায়া দেন, আসেনি মহিলা পেটে, মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন, আমার আম্মা জানেরা আসছে। এই এলাকার মা বোনেরা অনেক দান করে, আমি গত বছরও দেখেছি পর্যাপ্ত পরিমাণে দান করে। আম্মা জানদের পায়ে হাত দিয়ে বলছি, মা তোমাদের তো কোলে সন্তান আছে, আল্লাহ এক আল্লাহর বান্দা নাম প্রকাশ করতে ওর ইচ্ছা প্রকাশ করেছে, রব্বুল আলামিন তিনি ১২০০ টাকার অনুদান দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নাও, হায়াত বাড়িয়ে দিও গো মাওলা। উনি যেমন নামটা গোপন রেখেছেন, আল্লাহ ওনার দস্তুতি গুলো আল্লাহ তুমি গোপন করে দিও। শাহাদত হোসেন নামে আমার এক ভাই দিয়েছেন ১,০০০ টাকা, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ হায়াকাল্লাহ, আল্লাহ নবীজির আশিক বানাও, নবীজির সহযোগিতা করার তৌফিক দাও। আব্দুর রাজ্জাক ভাই ৫০০ টাকা, আমার হাওয়া জাযাকুমুল্লাহ। ভাইয়া বলেন
একজন মানুষ একটু বলেন, চাইয়া পালাইছি 10,000 টাকা দেওয়ার মতো কি আছে? একজন মানুষ তো কমপক্ষে বলতেই পারেন, একজন মানুষ নবীকে খুশি করার জন্য, কোরআনের খেদমতের জন্য। জীবনে কোরআন পড়তে পারেন নাই, কোরআন শিখতে পারেন নাই, কমপক্ষে কোরআনকে সহযোগিতা করে। কি নাম বাবা? নাইমুল ইসলাম মাদ্রাসার একজন তালিবে ইলম, 2000 টাকার অনুদান এই মাদ্রাসার একজন ছাত্র। আল্লাহ তুমি কবুল করো। মাতার জাকির বাড়া দাও। আমজাদ হোসেন 520 টাকা রাখি, 50 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও। রব্বুল আলামিন আপন জনদের কবরে নেক পৌঁছে দাও, প্রত্যেকের কবরগুলো জান্নাতের ঘর বানিয়ে দাও। আমিন। নামাজে দাঁড়ি সর পে কুন্দর রহে হো, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু, লন তানালুল বিররা হাত্তা তুনফিকু। একজন কি বাপের সন্তান এখানে নাই? একজন দরদি সন্তান কি পাওয়া যাবে না? বড় কষ্ট পাইলাম। একজন মনটা নরম করে বললেই পারেন যে ভাই 10,000 টাকা নবীর মাদ্রাসার জন্য কোরবানি করে দিলাম, তবে হুজুর দোয়া করে দিবেন আমার আব্বা জান আম্মা জানকে যেন আল্লাহ মাফ করে জান্নাতি বানায়। আরে আর 3,000 টাকা দিলে হয়ে যেত। আল্লাহ তোমার এক পেয়ারা বান্দা, নাম বলতে চায় না, মানে দুনিয়াবাসীকে দেখাইতে